একটা গল্পে পড়েছিলাম, ঈশ্বর নিজের সৃষ্টির আনন্দে এই জীব জগৎ সৃষ্টি করলেন। তারপর তার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টি করলেন। এরপর বেশ কিছুদিন কাটার পর দেখলেন যে তার সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু সমস্যাগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। তাই 24 ঘন্টা ভগবানকে ডাকছে সমস্যা সমাধানের জন্য। এদিকে ভগবান ভারী বেকায়দায় পড়েছেন। দেবতারা ভগবানকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করুন, সমুদ্র গর্ভে লুকিয়ে থাকুন। ভগবান বললেন, সেটাও করে দেখেছি, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কুম্ভ মেলায় পরিত্রাণের জন্য সমুদ্রে স্নান করতে আসে। দেবতারা বললেন, তাহলে এক কাজ করুন, গুহার মধ্যে লুকিয়ে থাকুন। ভগবান বললেন, সেটাও হবে না, কারণ প্রতি বছর অমরনাথের গুহায় লক্ষ লক্ষ মানুষ যায়। এইভাবে যখন সমস্ত পথ যখন বিফল হয়ে গেল, তখন একজন বলল, তাহলে ভগবান আপনি এক কাজ করুন, আপনি মানুষের মধ্যে লুকিয়ে থাকুন, কারণ মানুষ আপনাকে বাইরে খোঁজার চেষ্টা করবে, কখনো ভেতরে খুঁজতে যাবে না। ভগবান বললেন, হ্যাঁ ঠিক বলেছ, এটাই হচ্ছে সর্বোত্তম গুহা। ঈশ্বর ভগবান মানুষের মধ্যেই বর্তমান। তাহলে আমরা কোন ভগবানের পুজো করব? যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এই বিশ্ব সংসার সৃষ্টি করেছে, এই জগতের মানুষ সৃষ্টি করেছে, না যে ভগবান এই ছোট্ট জগতের মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। ঈশ্বর কেন্দ্রিক জীবন ধারাই হলো আধ্যাত্মিক চিন্তাধারা। সেই পরমাত্মা, পরম ব্রহ্মের শক্তি আমাদের মধ্যেই আছে। আর যখন আমরা এই শক্তিকে জাগাতে পারবো, তখনই হবে মনের শক্তির বিকাশ। আর এই পরেই যখন মনের শক্তির সাহায্যে সেই চরম সত্যকে উপলব্ধি করতে পারবো, তখনই হবে আধ্যাত্মিক বিকাশ। এটাই আমাদের জীবনের সর্বোচ্চ আদর্শ। আমাদের খেয়াল রাখতে হবে পজিটিভ থাকার, পজিটিভ দিকে চলার, পজিটিভ থট এবং পজিটিভ ইমোশনের সাহায্যে আধ্যাত্মিক বিকাশ সাধন করতে হবে। তখনই আমরা অনুভব করতে পারবো আনন্দধারা বহিছে ভুবনে। আরো বিস্তারিত জানতে মাইন্ড যোগা সোসাইটি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।